নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, সকাল সকাল আজকে চলে এসেছি দোকানে। সকাল সকাল নয়, মানে সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দোকানে। আর এই যে দোকানটা আজকে একটু পরিষ্কার করব, অনেক নোংরা হয়ে গেছে। এই যে চারিদিকটা, এদিকটা একটু দেখো নোংরা পড়েছে, তো এই নোংরাগুলো পরিষ্কার করে দেবো, ঝুলগুলো। আর এই মেঝেটা আজকে ঘরটা পুছেও দেবো। তো এই দিকটা এই দেখো নোংরা পড়ে গেছে, কোনাগুলো সব। আর এই যে এই দিকটাও কোনাগুলো সব, এগুলো অগোছালো হয়ে রয়েছে, এগুলো একটু গোছাবো। আর এটা একটু ঝেড়ে দেবো যেখানে পেতে বসি। তো চলো ফটফট করে এখন কাজ করে নিই। এই যে একবারে জল নিয়ে চলে এসেছি। আর আগে ঝাড় দিয়ে নেবো, ভালো করে ঝেড়ে নেবো ঝুলগুলো চারিদিকে, তারপরে ঘরটা পুছে দেবো। তো জামা কাপড়গুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকটা দেখছি যে মানে দরজার কোনাগুলো যেখানে মানে শাটার থাকে, তো শাটারের কোনাগুলোর কাছ দিয়ে খুব ঝুল পড়েছে। তো চলো এখন শাটারের কোনাগুলোর কাছ দিয়ে পরিষ্কার করে নিই। আর তোমাদের দাদাভাই এখন সেরকম টাইম পায় না, মানে একটা দিন ছুটি পায় ঠিকই, আগে দোকানে এসে পরিষ্কার করতো, কিন্তু এই বৃহস্পতিবার ধরে তোমাদের দাদাভাই একটুও টাইম পাচ্ছে না, যার কারণে দোকানটায় অনেক নোংরাও পড়ে গেছে। তো আজকে সকালে একটা কাস্টমার এসেছিল, তো ভাবলাম যে আজকে আর দোকানটা বন্ধ করব না, একবারে ঝাড়পোছ করে দোকানটা পুছে তারপরে বন্ধ করব। তো যা ভাবা তাই কাজ শুরু করে দিলাম, পরিষ্কার কাজ। আর এখন পুছে নেব, তাহলে হয়ে যাবে। আর বাড়িতে অর্ধেকটা রান্না করে এসেছি, তোমাদের সঙ্গে আজকে কিছু মেনুই শেয়ার করা হয়নি। তো চলো বাড়ি গিয়ে একবারে স্নান করে দেখাবো। আর এই দেখো চলে এসেছি আজকে ওপরে। তো আগের ভিডিওতে দেখলে যে আমার ননদ এসছে আমাদের বাড়িতে। তো ননদ হচ্ছে অসুস্থ, আর অসুস্থ বলতে কি কোমরে চোট লেগেছে। আর আজকের মেনু দেখো, কুলেখাড়া শাক আলু দিয়ে কালো জিরে দিয়ে পুঁই মিটুলি, আর লাউয়ের চোকলা ভাজা, আর এদিকে হচ্ছে জ্যান্ত বাটা মাছ, আর এখানে রয়েছে চাটনি, তো চালতার চাটনি আর শশা। তো দিদিকে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে দিদির খাবার। আর অনেককেও দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে চলে এসেছি ছাদে। তো তোমরা তো দেখেছো প্রায় দিনই আমি অনেক ছাদে খাই। তো দিদি ওপরে রোদ্রে বসেছিল, আমি বললাম যে তোমাকে আর নামতে হবে না, যেহেতু দিদির কোমরে লেগেছে তাই দিদি বেশি ওপর নিচ করে না, একবার উপরে গিয়ে বসে থাকলে আর নামতে আমরা দিই না। তো স্নান করলে ওপরেই করে। আর এই যে দেখো দিদি এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আর চলো দুপুরবেলা আজকে ভাবছি ওপরেই শোবো, নিচে আর যাব না। তো এই দেখো ওপরের ঘরেই শুয়ে আছি। আর উপরের ঘরটায় হচ্ছে একটা খাট পাতা হয়েছে। তো দিদি আসবে বলেই পাতা হয়েছে, যে ভাই কিংবা আমরা কেউ উপরে এসে শোবো, দিদি তো নিচে শুতে পারবে না, নিচের ঘরে দিদি আর মা শোবে। তো তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি সবাই মিলে ঘুরতে। তো এই দেখো আমি দিদি অনিক আমরা সবাই একটু কল্যাণী রোডে ঘুরতে যাচ্ছি। তো দিদি আগে কোনোদিনও কল্যাণী রোডে এই ব্রিজটায় আসেনি, দিদি অনেক দিন আগেই বলেছিল এবার গেলে ওই ব্রিজটার ওপরে উঠবো। আর ব্রিজটার ওপরে উঠলে সেন্ট জেভিয়ার্স স্কুলটা পুরো ভালো মতো দেখা যায়। আর দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো এই দেখো ব্রিজের ওপরটা দুদিকে রাস্তায় এখন চালু হয়ে গেছে। তো আমরা এসছি তখন বাজে 5টা 10, আর এখন প্রায় সন্ধ্যা লাগতে যায়। তো বিকালের ভিউটা একবার দেখো, মানে আকাশটা চারিদিকে এত সুন্দর লাগছে তো বলার বাইরে।
খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো স্কুলের কার্টুনগুলো দেখা যাচ্ছে, ছোটা ভীম, তারপরে টলু ভলু, এগুলো অনেক কার্টুন রয়েছে স্কুলের ভেতরই, তো সেগুলো দেখা যাচ্ছে। তো এটা দেখে অনেক অনেক অ্যাট্রাকশান পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন বাড়ি চলে যাই, সন্ধ্যা লেগে গেছে। আর বাড়ি গিয়ে অবশ্য দোকান খুলতে হবে। তো এখন বেজে গেছে 6:05। আর চলো বাড়ি চলে যাই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।